ঢুকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। তো যে উদ্দেশ্যে আপনাকে ডাকা হয়েছে, আসলে আমরা তো খুব মর্মাহত বিষয়টা নিয়ে জি এর আগে আমরা আসলে একটু বিষয়টা দেখান তো কি সমস্যা, একটু ডিটেলস একটু জানাবেন আমাকে। বাড়ির তো অবস্থা খুব খারাপ বর্তমানে। জি কি সমস্যা? আমরা কিন্তু যে গতবারে কাজ করছিলাম, জি কাজ ইনশাল্লাহ আমাদের সম্পূর্ণই ছিল ভালো। এটা কুকুর দিয়ে কাটে দেওয়া হয়েছে। কাটছে? জি, কাটার পরে যে তান্ত্রিককে আমরা বন্দি, যে জিনগুলোকে আমরা আজাদ করছি বা বন্দি করছি, জি যে আব্দুল সালামকে কিন্তু আমরা ছাড়ে দিয়েছিলাম। জি সে কিন্তু নষ্টের মূল। সেই জি, আচ্ছা এক ওইটা গেল। দুই, এই তান্ত্রিককে বাদ দিয়ে আবার অন্য তান্ত্রিকের কাছে গেছে, এবার কাজটা করছে সে কুকুর দিয়ে। দুইটা। তারপর বর্তমান এখন বাড়িতে দুইজন কালী আছে। কালি? জি, এখন বাসার মধ্যে কালিগুলো কাজ জি, করে? অবস্থান করতেছে এখনো। বিশেষ করে মেয়েটার উপর খুব তোড়জোড় চালাচ্ছে, মেয়েটার উপর সবার হচ্ছে। ও আচ্ছা, তাহলে ওই দিন যে সালাম, উনি একজন নষ্টের মূল। জি, দ্বিতীয়ত হচ্ছে দুইজন কালী। জি জি তিনটা। জি। আর কোনো? দাঁড়ান, মানে গোটা বাড়িতে কয়জন আছে? মেয়েটাকে সামনে নিয়ে আসেন এখানে, বুঝতে বলেন ওখানে। এখন ছাড়া যাবে না, এখন বর্তমানে আমরা আসছি তো, খুব তাণ্ডব চলতেছে। বাড়ি তো বন্ধ, কাটার কথা না, কাটলো কিভাবে? কারণ বাড়ি বন্ধ হইলে তো আমি আসতে পারতাম না। সেটাই তো চিন্তা করতেছি। যদি বাড়ি বন্ধ থাকতো, আমি বন্ধ করছি, আমি আসতে পারতাম না। বন্ধের সময় কি ত্রুটি ছিল নাকি? না, বাড়ি বন্ধ হলে তো আসতে পারবে না। যতবার নামান দিই তখন, যখন অসহায় নেই তখন পুনরায় রাস্তা করে খাটে, তারপরে রান্না হয়। তা মূলত বাড়িটা বন্ধ হয় না। আচ্ছা ঠিক আছে। এখন একটা দুপুরে এই যে ঘরে যে সব উঠে ফিরাইলো, হ্যাঁ, এটা কি মেয়েটার হাত দিয়ে ফেলাইছে না এটা মেয়েটা ছাড়াই মনে করেন যে ওরা ফেলছে? আপনি এটা একটু দেখেন তো। ওইটা দক্ষিণের ঘরে বিছানাগুলো সব একদম মনে করেন যে দুষ্টমি করে মনে হয়। এই মেয়েটাকে দিয়ে ফেলা, মেয়েটার হাত দিয়ে কাজটা করাইছে ওরা। না, যারা 100% কাজ করে ওরা আছে আর কি, 100-র মধ্যে 20% মেয়েটার দ্বারা করায়, 80% ওরা নিজেই করে। আচ্ছা, তাহলে এখন সর্বপ্রথম নষ্টের মূল হচ্ছে সালাম। জি, সালামের সাথে কথা বলি, তার পরবর্তীতে খালি আছে ওই দুজনের সাথে কথা বলবো। দেখি আপনার হাতগুলো দেখে ময়রা, খামারে দাগ আছে। এই হাতটা দেখুন। আচ্ছা, যখন কামড় দিচ্ছিল তুমি দেখতে পাচ্ছিলা? দেখো নাই? আর মেয়েটার কথা বলি, মেয়েটার সমস্যা হয়ে গেছে, কিন্তু যদি আজকে আমরা না আসতাম তো কোনো একটা আল্লাহ না করবে একটা দুর্ঘটনা ঘটে যেত যে কোনো। আর মেয়েটা কিন্তু মনে মনে ওদেরকে স্মরণ করে। স্মরণ করে সত্য কথা বলে। ছোট মানুষ তো মনে মধ্যে আসে, বুঝছেন না? সত্য কথা সবসময় ওটাই জব করে বলো যে আসো, এরকম এরকম বলো।
তো কি বলো? স্মরণ করো, শয়তানগুলো আসে কেন? হ্যাঁ, আমি খালি বলি শয়তানগুলো আসে কেন? আচ্ছা মনে মনে- সালামকে নিয়ে আসেন তো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? ডাকলেন কেন সেটা বলেন। ও কেন ডাকলাম? এই কথা বলার জন্য আর কি ডাকলাম। জি বলেন। আচ্ছা, তুমি কি মুসলমান না হিন্দু না খ্রিস্টান না অন্য কোনো ধর্মের? কেন? জিজ্ঞাসা করতেছি। আমি মুসলমান। মুসলমান? জি। আচ্ছা, এটা কি নামে মুসলমান নাকি কামে মুসলমান? কেন? কেন কথা কিন্তু উত্তর হয় না, আমি জাস্ট সরাসরি উত্তর চাচ্ছি প্রশ্নের। আমি জন্মসূত্রে মুসলমান। জন্মসূত্রে? আচ্ছা, মুসলমান হওয়ার পরও যে এই কাজগুলো ওই দিনটা আমি দয়া করে মায়া করে ছাড়লাম, তার প্রতিদান কি? প্রতিদান কি? ও কি চাচ্ছেন? যে ক্ষতি আরো নাকি? আচ্ছা, এই বাড়িটা কেন বন্ধ হলো না? ওরা একদিক দিয়ে বন্ধ করে গেছে, আরেক দিক দিয়ে ওরা নষ্ট করছে। কে নষ্ট করছে? আব্দুল সালাম? জি, সে আব্দুল সালাম কে? তুমি? আমি নিজেই। আচ্ছা, কেন বাড়ি বন্ধটা নষ্ট করলা? এটা আমার কাজ। এটা কাজ? তোমার পরিবারের সামনে যদি কান্নাকাটি করা পড়তে ছেড়ে দিলাম, তাহলে তার প্রতিদান কি এটা? এখন কি চাচ্ছ বলো? আগে যেটা চাওয়া ছিল ওটাই। কি ছিল সেটা আমি জানি না। বাড়ি ছাড়ে দিতে হবে ওনাদেরকে। মানে পরিবারের সদস্যদেরকে বাড়ি ছেড়ে দিতে হবে? জি। আচ্ছা, ছেড়ে দিল, এখন অন্য জায়গায় চলে যাবে, তাই এটা বিনিময়ে টাকা দিয়ে দাও, অন্য জায়গায় জমি কিনে নেবে। ওইদিন করে প্রস্তাব দেওয়া হয়েছিল। ওইরকম কন্ডিশনে আসুক ওনারা, যে পড়াইছে সে এরকম কাজটা করে নেবে। ও আচ্ছা, তো তুমি তাহলে এখন ফাইনালি এটা ছাড়া অন্য কিছু মানে ইয়া করতেছ না নাকি? না। এক কথা তুমি আর ভালো হলা না, তাই তো? তাহলে তোমার জীবনে কোনো শেষ ইচ্ছা আছে কি? পরিবারকে দেখার বা পরিবারের সাথে কথা বলা তোমার কোনো শেষ ইচ্ছা আছে? ঠিক আছে, তাহলে একবারে জবাই করে দিন নাকি? এই থার্ড পার্সনকে ছাড়ার পরেই তো এই কাজগুলো করছে একে কারণ, আর ও তো আর দয়া মায়া আর দেখাবো না, পরিবার যেটাই করো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আচ্ছা আচ্ছা, পিছনে যেন থাকতে আচ্ছা হোক। চলে গেছে নাকি? না, ফালা দিবে মনে ছিল না আমার। ঠিক আছে, রাজা আসো তো। ও কি জবাই হয়েছে? জি। আর এখন বাকি আছে কয়জন? দুইজন? জি। কালি? জি। আচ্ছা, দুইজনকে একসাথে নিয়ে আসো। লাফালাফি খবর পিছনে যান দেখি। চেয়ার নিয়ে পিছনে বসা। না না, ওই এই পাশের দাম কি এই পাশে? এই, এই এই ধন 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 নে ঢুকো ঢুকো। এই দাঁড়া, এই করেন। আল্লাহু আকবার। ছাড়ে দেন, ছাড়ে দেন, ছাড়ে দেন, ছাড়ে দেন, ছাড়ে দেন, ছাড়ে দেন না। মায়া কই? তুমি কোথায় যাচ্ছিলা? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যান যান। আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
ঠিকভাবে বসো, বসে আমার সাথে কথা বলো। বসো। বসো। হ্যাঁ, উঠে বসো। এই বিয়াদবিটা করলা কেন? বলো, এই বিয়াদবিটা করলা কেন? এই কথা বলে এটা করলা কেন? আমার কাজে ব্যাঘাত ঘটাবে না, এটা করবো না। তোমার কাজে ব্যাঘাত ঘটায়? কি কাজে ব্যাঘাত ঘটাইলা? আপনি কেন আসছেন এখানে? ও, কেন আসছি? হ্যাঁ, সমস্যাটা কি? তোমার সমস্যাটা কি? কি করতে চাচ্ছ বলো দেখি, কথা বলি আগে। এই বাড়ি ধ্বংস করে দিব। বাড়ি ধ্বংস করে দিবা? জি। আচ্ছা, এই বাড়ির এখন পর্যন্ত কি কি ক্ষতি করেছো বলো তো, আগে শুনি, তারপরে সামনে যাচ্ছে। ক্ষতি তো কেবল শুরু হয়েছে। মানে যতটুকু হয়েছে সেটুকু বলো। কাপড় কেটে নিয়ে গেছি, বিছানা উলট পালট করে দিই, ঘরে শব্দ করি। শব্দ হয় না? হ্যাঁ। তারপরে 3টা কাজ। আর বিছানা উলট পালট করে দিই। হ্যাঁ, ওটা তো আর কি বলে কি করছে? আচ্ছা, না তারপরে আর কি? কামড় দিই শরীরে, আঁচড় দিই। ও আচ্ছা, এটা কার শরীরে দেওয়া হয়? মেয়েটা। আচ্ছা, মেয়েটাকে আঘাত করার কারণটা? মেয়েটা আমাদের আইতে নিয়ে নিছে। হ্যাঁ, তো নিয়ে নিচ্ছ, ভালো কথা, তো আঘাত করে কেন? ও আমাদের কথা শুনতে চাচ্ছে না মাঝে মাঝে। ও যখন কথা শুনতে চায় না তখন আঘাত করা হয়? জি। ও আচ্ছা। আচ্ছা, কার কার চুল কাটা হয়েছে? মেয়েটার মায়ের চুল কাটা হচ্ছে। কবে? কালকে। কয়টার সময়? দুপুরে। দুপুর কয়টায়? ঠিক মনে নেই। আনুমানিক? 2টা। ঠিক আছে। ঠিক আছে। আনুমানিক বলছি। আচ্ছা, তাহলে আচ্ছা, চুলগুলো কাটার পরে তখন কি কাজ করা হয়েছে? লাগান করা হয়েছে। আচ্ছা, ওই যে লাগানটা কে করছে? ওরা করছে না ওদের তান্ত্রিক করছে? একটু ওয়েট শুনি, যে এই বাড়িকে ধ্বংস করার লক্ষ্যে উদ্দেশ্যে পাঠানো হয়েছে, ঠিক আছে? জি। কারণ প্রশ্ন হচ্ছে পরিবারের সদস্যদের কাপড় এবং তাদের চুল কেন কাটা হচ্ছে? তাদের উপরে যে টর্চারিংটা করা হয়েছে, আমরা মনে করছিলাম তারা বাড়ি ঘর সবে চলে যাবে। হ্যাঁ। এটা যাচ্ছে না, এখন আমাদের অন্য পথ অবলম্বন করা লাগছে। আচ্ছা, এখন পর্যন্ত যে ঠিক আছে, যে কাপড় কাটা হয়েছে, কতজনের কাপড় কাটা হয়েছে? পুরো পরিবার। হল পরিবারের? জি। আচ্ছা, কতগুলো কাপড়? জ্বলাইছে কতগুলো কাপড়? এই তথ্যগুলো বললে শাস্তির একটু কম হবে। ওইগুলো বলা যাবে না। এখন বলা যাবে না? তাহলে ওই কাপড় কাটছে আপনাদের, তাহলে চুল আপনার আগামীকালে কাটছে, সরি গতকালকে কাটছে। আর আচ্ছা, 1 মিনিট, আরেকটা, ওই মেয়েটাকে কখন আঘাত করা হয়, কয়টার সময়? দেখি সব কথা তো চুল ছেঁড়ার সময় হচ্ছে। চুল ছাড়ার সময়। হ্যাঁ, হ্যাঁ, মোবাইলগুলো কে নিয়ে যায়? মোবাইলগুলো আমরাই নিয়ে যাই, আমার আগে যে ছিল তারা নিত মোবাইলগুলো। হ্যাঁ, আর কি কি নেওয়া হয়েছে এখন পর্যন্ত? এখন তেমন কিছু নেই, নিব। নিতে চাচ্ছ? ও আচ্ছা। আচ্ছা, আবার ব্যাগ কেন নিয়ে আসে দাও মোবাইলগুলো? আমরা গুলো চালু অবস্থায় রাখতে পারে না।
তখন ফাইনালি তাহলে তোমাদের আচ্ছা ঠিক আছে, এটা অতীতে করা হয়েছে, এটা আমরা যতটা মিল পেলাম। এখন হ্যাঁ আচ্ছা, এখন করার মানে এর মধ্যে টাকা নিয়ে গেছে, টাকা কে নিয়ে গেছে? তোমাদের মধ্যে কেউ টাকা নিয়ে যায়নি? তার টাকা কে নিয়ে গেছে? টাকা নিঃসন্দেহে হুমায়রা নিয়ে গেছে। হ্যাঁ নিয়ে যাওনি? একটা প্রশ্ন করেন না, প্রশ্ন করেন। হ্যাঁ প্রশ্ন করেন, আমি তো ইয়ে আছি। এই যে ভাই শোনেন, এই যে গেটের সামনে যে পায়খানাগুলা, এগুলা কে করতো? আমরা কি পায়খানা করতে পারি? হ্যাঁ, আমাদের এই পায়খানাগুলা মানে হুট করে নিয়ে আসতো। একদিনকে পায়খানা আনলো, বাসায় এক মামা আমাদের মেহমান আসছিল, মামা দেখলো, দেখার পরে বললো পায়খানা আগুন ধরাই দিব। সাদা সাথে পায়খানা নাই। পায়খানা কি উড়ে যেতে পারে? পায়খানা দানা আছে? সঠিক উত্তর দিবেন। সব কিছু তো বুঝেন, হ্যাঁ, বাড়িটা ছাড়তেছেন না কেন? তা আপনিও তো বুঝেন নাকি? আপনার বসত ভিতরে আমরা কোন সময় যাই? জান না, আমরা জোর করে হ্যাঁ, এই জোর করে কি নেওয়ার কোন বিধান আছে? আপনি বলেন, আপনার ধর্মের মধ্যে ওই বিধান আছে? ধর্ম অধর্ম বুঝি না। হুম, আচ্ছা, আজ যে বিছানাগুলো আপনার কে করছে, উল্টাইছে দুপুরে? আমাদের লোক করছে। আপনারা কয়জন আছেন বলেন তো? আপাতত 2 জন আছি। 2 জন আছেন। আচ্ছা, টাকাগুলা কাজের মেয়েটা ছিল আমাদের, ওর দ্বারা কোনো কিছু করেছিলাম। আচ্ছা, হ্যাঁ এটা কথা। একটা কাজের মহিলা ছিল, ওর দ্বারা গিয়ে বাসায় কোনো কাজ করানো হইতো, ই হইতো? বলা যাবে না। হ্যাঁ, বলতে তো হবে আপনাকে। আপনি আসছেন, আপনি সমাধান দিয়ে যাবেন আজকে। শোনেন, সৃষ্টিকর্তার কাছে আপনাকে হিসাব দিতে হবে, আমাকে হিসাব দিতে হবে, বুঝছেন না? অতএব মানুষের প্রতি দয়া রেখে এবং একটা ভালোবাসা রেখে কথা বলবেন। আমরা চাই না যে আপনার কোনো ক্ষতি হোক। আচ্ছা যাই হোক, ওটা তো খালি না, একটু কথা বলি। বাড়িতে গরু মাংস আছে না? গরু মাংস, ইনাদের যে গরু মাংস খাওয়াই, কি বলো তুমি? বলো, আমি তো গরু মাংস খাওয়াবো আজকে, এটা ফাইনাল একবার। তোমরা বারবার ক্ষতি করবা, বাড়িটা জবরদস্তি নিবা, আর আমি জবরদস্তি খাওয়াতে পারবো না, এটা কোনো কথা হলো? আচ্ছা তাহলে তোমরা 2 জন আছো আর সালাম, এটাই ইনারে এই কাজগুলো করে। আচ্ছা ফাইনালি তো অতীতে কি কি কাজ করেছো সেটা আমরা শুনলাম, এখন কি কি করতে চাচ্ছ সেটা জানতে চাচ্ছি। পরিকল্পনা আছে আমাদের, জানাবো না। শুনি, এরপরে তো আর সময় পাবা না, এটাই তো লাস্ট সময়। পাবো কি পাবো না দেখি। আর তো সময় পাবা না, আমি ডাইরেক্ট জবাই করে দেবো, এটা ফাইনাল সিদ্ধান্ত। আমি যাবো, আরেকজন আসবে। তুমি গেলে আরেকজন আসবে। ওর নাম জিজ্ঞাসা করেন কি? খালি নাম তো আছে। ওটাই 2 জন। তোমরা কোন কালী? বন কালী, রন কালী, শ্মশান কালী, এরকম বিভিন্ন ধরনের কালীর নাম আছে। পাথার কালী। কি কালী? পাথারের কালী। ও আচ্ছা, পাথার বলতে আমার বাইরে ভাষা, এটা পাথার মানে আপনার ওই কামদুর বাড়ির কালী ভাই। আচ্ছা যাই হোক, তাহলে না একটু ক্লিয়ার করি। তাহলে যে বিষয়টা হচ্ছে, এখন কি করা যায় বলেন দেখি। কি বলেন, ফাইনালি বাসাটা ছাড়ে দেন। বাসাটা? ও আচ্ছা, যদি বাসাটা না ছাড়ি? আমাদের অভিযান চলতে থাকবে। চলতে থাকবে, এটা কি কনফার্ম? আচ্ছা তোমাদের গুরুর নাম কি বলো তো? শুধু এতটুকু বলে, হিন্দু না মুসলমান? শুধু এতটুকু বলেন, হিন্দু না মুসলমান? যেহেতু আমরা হিন্দু, আপনার কি মনে হয়? আমার মেয়ে কি নাম বলছিল? না কি নাম বলছিল? কার কাছে যেতে বলছিল? দীপু হতে পারে। আচ্ছা এটা এই কথাগুলো কে বলাই? এটা আমরাই বলে। আচ্ছা কারণটা কি? যেন ওরা সঠিক পথে না যেতে বলে। ও, এখন কি তারা সঠিক পথে আছে নাকি বেঠিক পথে আছে?
যেহেতু আমাকে হাজির করতে পারছেন, হুম। ঠিক পথেই আছে। ঠিক পথে। ও আচ্ছা। তো আচ্ছা, এর আগে আরেকজন ছিল তোমাদের সহকর্মী আব্দুল সালাম, তার কি অবস্থা এখন? তাকে খুঁজে পাচ্ছি না। খুঁজে পাওয়া যাচ্ছে না? না। আচ্ছা, তুমি কি চাচ্ছ যে তোমার পরিবার নিয়ে তুমি জীবন যাপন করো পৃথিবীর বুকে? আমার পরিবার নাই, আমি একা। পরিবার নাই? হুম। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে তোমার জীবনের শেষ ইচ্ছা কি আছে বলো? সেই ইচ্ছা বাসাটা নিব। এটাই শেষ ইচ্ছা? আচ্ছা, তো একটা কাজ করো তাহলে, আমি একটা রুম দিয়ে দিই। দলিল নিয়ে আসো, না না, একটা রুম দিয়ে দিই। এখানে তো 3টা রুম না, একটা দিয়ে দিই। পুরোটাই নিব। পুরোটাই? ও আচ্ছা, পুরোটা নিলে তো আর কোনো কিছু করে না, আমাদের তো দেখে পড়তে হবে। তোমাদের এখন না হলে এখন সরকার ক্ষমতায় আছে, আমাদের তো সরকার ক্ষমতায় নাই। পুরাটা নিয়ে তখন কি পুরোহিত মশাই থাকবে নাকি অন্য কাউকে নিয়ে দিবে? পরিকল্পনা কি? হ্যাঁ, থাকবে কে? এটা দখল করা থাকবে কে? আপনারা তো বাইরে থাকেন না। আমরা তো পাথারে থাকবে। হ্যাঁ, কিন্তু থাকবে কে? মানুষ থাকবে। মানুষটা কে? নাম বলেন দেখি। হুম, ওই মানুষটাকে আপনার টাকা দিয়েছে নাম না বলার জন্য। আচ্ছা, যাই হোক, আমরা ইয়া করবো, একটু আপনি পিছনে আসেন, পরে যাবে তো একটু ধরে নেবেন। লাস্ট ওনারা যে বিয়াদবি করছে ওটার শাস্তি আছেই। আর আমি ওনাদের দুজনকে জবাই করে দিই। বিসমিল্লাহ। যখন কি শেষ কোনো ইচ্ছা আছে বলো? শেষ কোনো ইচ্ছা আছে? বাসাটা নেব। শেষ ইচ্ছা এটাই? ঠিক আছে, তাহলে এই বাসায় তোমাদেরকে জবাই করে পরে গেলে ধরে যাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভালো করে ধরেন না, যান না, যান লাগবে দেখেন। ভালো করে ধরেন না, ভয় পাচ্ছেন কেন? ভালো করে ধরেন। আল্লাহু আকবার। আস্তে করে ছাড়ে। বাড়িটা